হয়েছিল। বাংলাদেশের এমন কোনো কোর্ট ছিল না আমাকে জামিন দেয়। ওনারা কি পয়গম্বর হয়ে গেছিলেন নাকি? ওনারা কি নবীয়ত পেয়েছিলেন যে তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না? বাংলাদেশের 450 কোটি টাকা দিয়ে তার বাবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করা হলো, অথচ আমাদের গরিব খেটে খাওয়া নানান মুক্তিযোদ্ধারা না খেয়ে মারা যায়, তার ছেলে চাকরি হয় না। এই ছিল বাংলাদেশ। আমরা তো দূরের কথা, আপনারাও কথা বলতে পারেন না। যেখানে কথা বলেছি সেখানেই ব্যারিকেড, সেখানেই মামলা, সেখানেই গুম, সেখানেই খুন। খালেদা জিয়া স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী, রাষ্ট্রপতির সহধর্মিণী, সেনাবাহিনীর প্রধানের সহধর্মিণী, এরকম যোগ্য ব্যক্তি বাংলাদেশে আর একজনও নাই। এত যোগ্যে থাকতে পারে। উনি কি বলেছেন? উনি বলেছেন যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের আওতায় বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই অপরাধে তাকে 6টি বছর কারাগারের কাস্টডিতে রাখা হয়েছে। এই ছিল বাংলাদেশ, ভয়াবহ বাংলাদেশ। আমাদের ছাত্র সমাজ কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছে, আলোচনা করেই সমাধান করা যেত, তা না করে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কোন সরকার তার জনগণের নিরাপত্তা না দিয়ে আমাদের ট্যাক্সের, আমাদের অস্ত্র দিয়ে যদি আমাদেরকে গুলি করে, সে কোনোদিন বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। সে স্বৈরাচার, সে খুনি, সে জালিম। 1000 লোক মারা যাচ্ছে, গুলি করা হচ্ছে, আর উনি অষ্টহাসি মেট্রো রেল দেখতে যান। কিরকম বিকৃত মস্তিষ্কের লোক ছিল শেখ হাসিনা। ওখানে গিয়ে চোখের সভাপতি হিসাবে প্রস্তাব রাখা যে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ ভাই, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান পাটগ্রাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হাতিবান্ধা, সহসভাপতি জহুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কালীগঞ্জ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিতমারি, সাধারণ সম্পাদক হিসাবে প্রস্তাব রাখা যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এন্তাজুল অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক চন্দ্রকান্ত। মাত্র 13 জনের নাম ওনারা দিয়েছেন, বাকিগুলো পরবর্তীতে ওনারা বসে ঠিক করে নেবে এবং এটা কেন্দ্র থেকে অনুমোদন দিবে। তো এই কমিটিটাকে আমরা অনুমোদন করব। তাহলে আপনাদের কণ্ঠভোটে আগামী 2 বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল লালমনিরহাট জেলা শাখা আংশিক কমিটি ঘোষণা করা হলো। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। অতীতে বুকের তাজা রক্ত দিয়ে সাহস দিয়ে যেমন বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছে, আগামী দিনে যত ষড়যন্ত্র হোক স্বাধীনতা গণতন্ত্র নিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার পক্ষ থেকে একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে আপনাদের সঙ্গে আমার যে দুর্বলতা, যে আত্মার সম্পর্ক, সেটি আজীবন আপনাদের সঙ্গে আমার থাকবে। আগামী 27 তারিখ তিস্তা নদী রক্ষা আন্দোলনের পদযাত্রা হবে রংপুর মহানগরে। আমি চাবো সেখানে মুক্তিযোদ্ধা ভাইরা একটি বিপুল সংখ্যক অংশগ্রহণ করবেন আগামী 27 এপ্রিল। সবাইকে আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। আমরা হজে যাবো সেটা ফ্রি, আমাদের গাড়ি ঘোড়া ফ্রি, সব কিছু ফ্রি। দেখেন এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কতটুকু আমাদের বোঝাচ্ছে। আমাদের কোনো ফ্রি নেই। আমাদের ট্রেনও টিকিট কাটতে হয়, প্লেনও টিকিট কাটতে হয়, বাসে টিকিট কাটতে হয়, সব জায়গায় টিকিট কাটতে হয়, কিন্তু আমাদের একটাও ফ্রি নাই। আর একটা জিনিস বলতে, অনেক প্রশাসনের, জেলা প্রশাসক
ব্যাপারে আপনারা কিছু বলছেন? আমি আপনাদেরকে ভিডিও কন্টে বলতে চাচ্ছি, লালমনিরহাট জেলার কোনো উপজেলার কোনো মুক্তিযোদ্ধা যদি অপমানিত হন, কোনো বিপদে পড়ে, যদি ইউনো টিউনো এবং থানার পুলিশ যদি আপনাদেরকে সহযোগিতা না করে, তৎক্ষণিকভাবে আমাকে বল দেবেন। আমার মোবাইলটা আপনারা সবাই রাখবেন। কারণ প্রতিটা 16 ডিসেম্বর 26 মাসে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং ওনাদের সমস্ত কর্মচারী থাকে এবং সবাই সবাই একটা কথা, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো এবং মুক্তিযুদ্ধের সকল সুযোগ সুবিধা আমরা প্রদান করব। অতএব আপনাদের কোনো চিন্তা নাই। আপনাদের উপজেলা আপদে বিপদে যদি পুলিশ প্রশাসন যদি ইউনো সাহেব কথা না শুনে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তখন উদ্যোতন কর্মকর্তা এসপিকে বলেন, ডিসি বলেন, আমি এটা সমাধান করবো। তৃতীয় কথা হলো সিভিল সার্জন। আপনারা অনেকে অসুস্থ, আপনার জন্য সিভিল সার্জনকে বলা হয়েছে আপনার সুরক্ষা একটা কার্ড দেওয়া হবে প্রতিটা উপজেলা এবং জেলায়। আপনারা ওটি দেখাবেন, আপনাদের চিকিৎসা ফ্রি, আপনার টেস্টগুলো সব ফ্রি, আপনাদের লাইন দাঁড়াতে হবে না, ওষুধের জন্য টিকিট জন্য আপনার সরাসরি ডাক্তার সাথে আসবেন এবং ডাক্তার যত ওষুধ দেবে সবগুলো দিতে বাধ্য থাকবে। একটা কার্ড পাবে না, সব কার্ড পাবে। আর যে জিনিস কথা হচ্ছে সেটা হলো এই, আপনারা আজকে থেকে আপনি শোনেন, দুর্বার বক্তব্য শুনলেন, আমাদের নেতাদের বক্তব্য শুনলেন, আপনাদের বিএনপির কোনো কর্মসূচি আসলে আপনারা সবাই বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। করবেন কিনা বলেন? এবং আপনাদের দেখার দায়িত্ব, যদি ডিসি সাহেব, এসপি সাহেব, ইউনো সাহেব না থাকে, তারপর আপনাদের গার্জিয়ান হলো দুলুভাই আপনাদের পর্দাস, আপনাদের আপদে বিপদে সুখে দুঃখে সমস্ত কথা ইনশাআল্লাহ দুলুভাই শুনতে আমি কথা দিলাম। অতএব আপনার চিন্তা কোনো কারণ নাই। শেষে আপনারা ভালো থাকেন, আপনার সুস্বাস্থ্য কামনা করে, আপনার কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে আসছেন, আপনার ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমি শেষ করলাম, সাথে আমার নেতাদের বক্তব্য দিচ্ছে, নেতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে আপ্যায়নের ব্যবস্থা করেছে, আপ্যায়ন না নিয়ে আপনারা যাবেন না, আমার পাশে আপ্যায়ন পাবেন।